সো ভাই লোক ফাইনালি আমি হাউসফুল 5-এর ট্রেলারটা দেখে নিলাম। অ্যান্ড ট্রেলারটা দেখার পর আমি মেকার্সে একটা কোশ্চেন করব যে এই মুভিটা বানানোর কি খুব দরকার ছিল? আমি মানছি যে সিকান্দারটা যেমন এক্সপেকটেশন ছিল সিকান্দার থেকে যে এত কোটি টাকা ইনকাম করবে, তেমন করেনি। বাট তাই বলে একটা ভালো কমেডি ফ্র্যাঞ্চাইজকে এইভাবে বরবাদ করে দেবে? কারণ ট্রেলারের ভেতর একটাও এমন কমেডি সিন ছিল না যেটা দেখে আমার খুব ভালো লেগে গেছে বা আমি মুভিটা দেখতে হওয়ার জন্য এক্সাইটেড হয়ে যাবো। এমন কোনো সিন আমি অন্তত খুঁজে পাইনি। কারণ এর থেকে ভালো কমেডি একটা ইউটিউব ভিডিওর ভেতর তুমি দেখতে পারো বা ইনস্টাগ্রাম রিলে দেখতে পারো। ওকে, কারণ এই মুভির ভেতর কনসেপ্ট কি? কনসেপ্ট তো সেই পুরোনো কনসেপ্টটাই তুলে নিয়ে আসা হয়েছে, যেখানে অনেকগুলো জলিয়ে থাকবে, যেটা হাউসফুল 2-তে আমরা দেখেছিলাম। মাঝে একটা সিন আসবে যেখানে হাউসফুল 4-এর কথা মনে পড়ে যাবে, যেখানে বলবে তেরি বিবি নেই হে, ওই ইসকি বিবি হে। তো সেই কনসেপ্টটা তুলে নিয়ে এসছে। ইভেন যে গানটা ছিল হাউসফুল 2-এতে, সেই গানটা এই ট্রেলারের ভেতর ইউজ করা হয়েছে। সো নতুনত্ব কী আছে যে হাউসফুল 5টাকে আমি এর থেকে আলাদা করব? জাস্ট শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে নিয়ে আসা হয়েছে। মানে হাউসফুল 3 অবধি এই ফ্র্যাঞ্চাইজিটা আমার বেশ ভালো লেগেছিলো। ইয়েস, কারণ ভালো কমেডি থাকতো। বাট 4টা অ্যাভারেজ বার হয়। বাট যেহেতু সেটা লকডাউনের আগে ছিল, অক্ষয় কুমার তার নিজের পিকে ছিল, তো মুভিটা একটা আচ্ছা খাসা বক্স অফিস ইনকাম করে। বাট এই ট্রেলারটা দেখার পর আমার ডাউট হচ্ছে যে এই মুভিটা কি তেমনভাবে ইনকাম করবে যেটা মেকার্সরা এক্সপেক্ট করছে। সো হাউসফুল হচ্ছে একটা সব থেকে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজি। ওকে, তো যার মুভিগুলোর ভেতর মূলত সিচুয়েশনাল কমেডি থাকে, কিছু লজিক্যাল কমেডি থাকে, ওকে, অ্যান্ড কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। বাট তার পাশাপাশি এই হাউসফুল 5 আমি ফার্স্ট টাইম দেখতে চলেছি যেখানে কমেডির নামে হচ্ছে শুধুমাত্র ফাজলামি। ইয়েস, যেমন অক্ষয় কুমার আর জ্যাকলিনের যে সিনটা ছিল এই ট্রেলারের ভেতর, যেখানে জ্যাকলিন এখন টাওয়ালটা সরাবে আর অক্ষয় কুমার এরকম হেসে উঠবে, তো ওটা কি কমেডি আদৌ? তোমার কি মনে হয় ওটা কমেডি? আর যারা ওই সিনটা থেকে হাসবে, তো ভাই তোমরা অ্যাকচুয়াল কমেডি দেখোই নি। ইয়েস, অ্যান্ড তার পাশাপাশি আরও একটা সিন আছে অক্ষয় কুমার যেখানে সিজিআইওয়ালা বাঁদরের সাথে ফাইট করবে, যেখানে মুখের আলাদা আলাদা অঙ্গি ভঙ্গি করবে। তো ওইটাকে কি কমেডি বলে? ওগুলোকে ফাজলামি বলে। আর তার মানে এটাই নয় যে আমি ট্রেলারের ভেতর কোনো জায়গাতেই হাসিনি। আমি দু একটা জায়গাতে হেসেছি। যেমন একটা সিন আছে রিতেশ দেশমুখ তুই হাতটা যখন গলাবে গলিয়ে ডেকে তারপরে চড় মারবে, তো তখন বলবে मैंने इनसे पूछा था आप क्यों जवाब दे रहे हैं। তো তখন অভিষেক বচ্চন বলবে इन्होंने जवाब देने के लिए आदमी रखा है। তো তখন বলবে তো मैं इनसे पूछा हूँ आप क्यों जवाब दे रहे हैं। তখন অক্ষয় কুমার ওকে একটা চড় মেরে বলবে इसको मैंने रखा है। তো ওই সিনটা আমার বেশ ভালো লেগেছিল। তার পাশাপাশি একেবারে ট্রেলারের শেষে গিয়ে যেখানে জ্যাকি শ্রফ বলবে ছোটি বাচ্চি ও কেয়া, তো ওই সিনটা আমার বেশ হাসিয়েছে। বাট এছাড়া আমি আর কোনো সিন দেখেই হাসিনি বা আমার হাসি পাইনি। আর মিকাসরা পুরোপুরি 4 মিনিটে, মানে 3 মিনিট 53 সেকেন্ডে পুরো মুভিটা 2 ঘন্টার ওই 4 মিনিটের ট্রেলারের ভেতরেই দেখিয়ে দিয়েছে যে স্টোরি কী কী হতে পারে। অ্যান্ড এর জন্য আলাদা করে কোনো মাথা পাতা খাটানোর দরকার নেই। ওরা তোমাকে থালায় সাজিয়ে দিয়েছে যে কেউ ট্রেলারটা দেখলে বুঝতেই পারবে যে এই মুভির স্টোরি কী হবে। মুভির ভেতর একটা আরবপতি থাকবে যার বার্থডে সেলিব্রেশন হবে একটা জাহাজে, যার ভেতর তার ছেলেরা আসবে। ওকে, ছেলেরা বলছি কারণ অনেকগুলো জলই আছে যেহেতু, তো তারা আসবে আর তাদের মধ্যে ডিসাইড হবে কে হবে নেক্সট আরবপতি। অ্যান্ড তার মাঝে হয়ে যাবে একটা মার্ডার। অ্যান্ড তারপর আসবে জ্যাকি শ্রফ আর সঞ্জয় দত্ত অ্যান্ড এসে সেটা নিয়ে ইনভেস্টিগেশন করবে। অ্যান্ড তারপর গিয়ে হয়তো শেষে গিয়ে একটা টুইস্ট থাকবে, অ্যাকচুয়ালি যে সাসপেক্ট অ্যাকচুয়ালি যে করেছে সেই মার্ডারটা সে হয়তো ধরা দেবে। অ্যান্ড তার মাঝে একটু কমেডি হবে, মানে যেটা চেষ্টা করছে কমেডি করার। তো এটাই হচ্ছে এই মুভির স্টোরি। সো তুমি যদি হাউসফুল 5-এর ট্রেলারটা দেখে থাকো তো তোমার কেমন লেগেছে তুমি অফকোর্স তোমার ওপিনিয়ন জানাতে পারো। আর আমি যদি আমার কথা বলি তো আমার ভালো লাগেনি। বাট ট্রেলার থেকে পুরোপুরি জাজ করবো না মুভিটাকে, মেবি হয়তো আমাকে ভুল প্রমাণিত করে দিল এই মুভিটা। বাকি আমি স্পাই ইউনিভার্সের নেক্সট মুভি ওয়ার 2 তার টিজার বেরিয়েছে, সেটা নিয়ে আমি কথা বলেছি। তুমি যাও গেমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো